ইলিশ 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 দাদা ইলিশ আছে এটা ইলিশ 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 একটা ইলিশ হবে হবে কিন্তু মাছ তো দেখাতে হবে যে কোনো গাড়ি করেননি কি হবে এটা আগে করেনি চলে যেতে দাদা আজকে বাংলাদেশ থেকে কি নিয়ে আসলেন? গাড়িতে কি আছে? কতটা আছে? দাদা কি মাছ নিয়ে আসছেন? কি মাছ নিয়ে আসছেন? দীর্ঘদিন বাদে ইলিশ আসলো। আমি কতটা ইলিশ ঢুকলো? দাদা কতটা ইলিশ আছে বলতে পারবো না। আপনার গাড়িতে কতটুকু মাল আছে? আজকে প্রথম গাড়ি আপনার। বাংলাদেশি ইলিশের দাম কেমন আছে? দুজনে দাঁড়াও, একসঙ্গে এক সিজনে দাঁড়াও, নাহলে বোঝা যাবে না। কত ওয়েট হবে কিরকম? অবশেষে আজকে প্রথম ইলিশের কনসাইনমেন্ট পেট্রাবোল সীমান্ত দিয়ে কলকাতায় ঢুকছে। রাত 12টা-1টা দিকে কলকাতা বিভিন্ন মার্কেটে আমাদের ইলিশ মাছের স্টক চলে যাবে, যেমন হাওড়া, শিয়ালদা, পাতিপুকুর, শিলিগুড়ি এইসব বাজারে মাছ বিক্রি হবে। 2420 মেট্রিক টনের মধ্যে আজকে প্রথম যে খেপ এলো সেটা প্রায় 30 থেকে 35 মেট্রিক টন মাছ আছে। বাংলা 7-8টা গাড়ি, ইন্ডিয়ান 4-5 গাড়ি হবে, এই গাড়িতে আসবে। দেখা যাচ্ছে যে বাংলাদেশে মাছের ল্যান্ডিং খুব কম, সুতরাং আগামীকালকে যে মাছ বিক্রি হবে রেটটা খুব বেশি কমবে না। যদিও আমাদের অকশন মার্কেটে বিক্রি হয় ডিমান্ড এন্ড সাপ্লাই, তো আশা করা যাচ্ছে যে 1300-1400 টাকার মধ্যে রেটটা থাকবে কিলো সাইজের ইলিশের। তারপরও বাংলাদেশে ইলিশের ল্যান্ডিং পজিশনটা খুব পুয়ার। আমরা আশা করি যে 12ই অক্টোবরের আগে আমরা বেশি করে ইলিশ মাছ আনতে পারি, কারণ যদি ইলিশ মাছের ল্যান্ডিং না হয় তাহলে আমাদের বা আমাদের বাংলাদেশি কাউন্টার পার্টির কিছু করণীয় থাকবে না। দেখো ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ডাবল শিল্ডেড বল বেয়ারিং এর জন্য একদম সাউন্ড। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে।